নবীজি মদিনায় চলে আসতেন, যুদ্ধ শেষ হয়ে গেল। সাইদ আয়েশা বাড়িতে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, ও প্রাণের স্ত্রী রে, আমার বন্ধু কে রেখে গেলাম, আমার বন্ধু কই? সাইদের স্ত্রী তো চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও প্রাণের স্বামী, আপনার বন্ধু তো এরকমের খারাপ কাজ করে ফেলেছে, আপনার বন্ধু কোথায় আছে জানি না রে। সাইদ বলতেছে, অন্যায় করেছে, সাজা দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। কিন্তু সালাবাতুল আনসারী সংসার ছাইরা দিয়া, বাড়ি ঘর ছাইরা দিয়া কোথায়? সালাবাতুল আনসারীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সাইদ যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, আমার বন্ধু সালাবাতুল আনসারীকে দেখছনি? রাখালের সাথে দেখা, বলে, ও রাখাল ভাই, সালাবা নামক একজন নবীর সাহাবীর সাথে তোমার সাক্ষাৎ হয়েছে কিনা? রাখাল বলে, সালাবা তো নামে কাউকে আমরা চিনি না, কিন্তু কয়েকদিন ধরে কে যেন পাহাড়ের চূড়ায় বসে ফোপায়া ফোপায়া বাচ্চাদের মতন কান্না করতেছে, যার কান্নার আওয়াজে আমাদের বকরিগুলোও ঘুমাইতে পারে না, যার কান্নার আওয়াজে আমাদের উটগুলো ঘুমায় না। সাইদের বুঝতে আর বাকি নাই, আমার বন্ধু সালাবাতুল আনসারী হবে। সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে দেখতেছে সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ও মালিক, আমাকে মাফ করে দাও মালিক রে। সাইদ বলতেছে, ও সালাবাতুল আনসারী, ও বন্ধু, অন্যায় করেছো, শাস্তি দেবে আমার মাওলা, আমার আল্লাহ শাস্তি দেওয়ার মালিক। কেন তুমি এখানে বসে আছো? চলো বাড়িতে চলো। সালাবাতুল আনসারী বলে, ভাই সাইদ রে, আমি যে অন্যায় করেছি, আমি কোনো মানুষের সামনে আর মুখ দেখাবো না, আমি বাড়িতে যাইতে পারবো না। সাইদ বলতেছে, না চলো। অনেক বলার পর সালাবাতুল আনসারী রাজি হয়ে গেল বাড়ির দিকে যাওয়ার জন্য। বলতেছে, সাইদ আমি যাইতে পারি, একটা শর্ত। শর্ত হলো, আমার হাত দুইটা তুমি রশি দিয়া ভালো কইরা বাইধা নাও, আমি তো আসামি হয়ে গেছি। যেমন পুলিশ দেখবেন জেলখানার আসামিকে যেমন কাত কয়রা লাগায়া জেলখানার দিকে টাইনা টাইনা নাই, তুমি রশি লাগাইয়া আমাকে টাইনা টাইনা মদিনার দিকে যাইবা। সাইদ রাজি হইল, বন্ধুকে হাত করে লাগাইয়া মদিনার দিকে রওনা হয়। প্রতিমধ্যে সালাবাতুল আনসারী বলে, নবী দরবারে যাব না, আগে আমি আবু বকরের কাছে যাব। আবু বকরের কাছে আমি জিজ্ঞাসা করব আমার মাওলা আমাকে মাফ করবে কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। আবু বকর বলতেছে, সালাবাতুল আনসারী, মাফ করা না করার মালিক হলো আমার আল্লাহ, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে দেখতে চাই না, তুমি এত বড় গুনাহ করেছো। আবু বকর ফিরাইয়া দিলেন, ওমরের বাড়িতে গেলেন, ওমরও ফিরাইয়া দিলেন। হযরত ওসমানের বাড়ি গেল, ওসমানও ফিরাইয়া দিলেন। আল্লাহর নবীর দরবারে হাজির সালাবাতুল আনসারী মনে বড় আশা নিয়ে নবীর দরবারে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আমাকে ফিরাইয়া দিবে না। নবীর দরবারে যেয়ে কইলা বলার পর আল্লাহর নবী বলেন, সালাবাতুল আনসারী রে, তুমি যে গুনাহ করেছো আল্লাহ তোমাকে মাফ করবে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তোমার মতন গুনাহগারের চেহারা আমি নবী দেখতে চাই না রে। সালাবাতুল আনসারীর মেয়ে উপস্থিত ছিল। মেয়ে বলতেছে, বাবা আমার ঘরেও তোমার জায়গা নাই, তোমাকে আমি বাড়ি নিতে পারবো না রে বাবা। যেখানে আবু বকর দাঁড়াইয়া দিছে, ওমর দাঁড়াইয়া দিছে, আমার নবীও দাঁড়াইয়া দিছে, আমার ঘরে তোমার জায়গা নাই। দেখেন কেমন অবস্থা। সালাবাতুল আনসারী এমন অনুতপ্ত, সালাবাতুল আনসারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অনুতপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। নবী যখন দাঁড়ায় দিল, সালাবাতুল আনসারী ঘর চাললেন, বাড়ি চাললেন, পরিবার চাইরা আবার পাহাড়ের চূড়ায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে নবীকে জানায়া দিলেন, নবী
সালাবাতুল আনসারীকে তো আমি শাস্তি দিব, নবী আপনি কেন দরবার থেকে তাড়াইয়া দিলেন? কেন আপনি সালাবাতুল আনসারীকে আপনি বিদায় করে দিলেন? আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানাইয়া দিলেন, নবী আমার, সালাবাতুল আনসারীর তওবা আমি আল্লাহ এমন ভাবে কবুল করেছি, সালাবাতুল আনসারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাবাতুল আনসারীকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে ওমরকে পাঠাইলো, যাও যাও সালাবাতুল আনসারীকে খুঁজে নিয়ে আসো। সালাবাতুল আনসারীকে নিয়ে হাজির হলো নবীর দরবারে। নবীজি তখন নামাজে ছিলেন। আল্লাহর নবী ফজরের নামাজের মধ্যে আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী এই সূরা তেলাওয়াত করলো। সালাবাতুল আনসারী নবীর পিছনে এসে নামাজে দাঁড়ায় গেল। যখন আলহাকুমুত তাকাসুর যখন নবীজি তেলাওয়াত করলেন, সালাবাতুল আনসারী বিকট আওয়াজ দিয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ নবী যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, সালাবাতুল আনসারী জমিনে পড়ে ছটফট করতেছে। আল্লাহর নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা রে, আবার সাহাবী সালাবাতুল আনসারীকে জমিন থেকে উঠো, তার নাক মুখে একটু পানি ছিটাইয়া দাও। আল্লাহর নবীর নির্দেশে পানি ছিটাইয়া দিল। একজন সাহাবী সামনের দিক অগ্রসর হইয়া সালাবাতুল আনসারীর হাত ধরে দেখতেছে, সালাবাতুল আনসারী আর দুনিয়ায় না। আবার নবী ডাইকা ডাইকা বলে, ও সাহাবীরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও সালাবাতুল আনসারীকে দেখো। গুনাহ করার পর আমার মাওলার কাছে এমন ভাবে তওবা করছি, আমার মাওলা সালাবাতুল আনসারীকে দুনিয়ায় বসে আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبد الله ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات
ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم: التائب ذنبا كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد الشدبري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. मुझे कुछ मिले या ना मिले, ओ शई जो मिले ओ अल्लाह ही मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহর নাম জপতে মজা লাগে না? আল্লাহর নাম জপতে একমাত্র মজা ওই সমস্ত মানুষই পায় যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসে, যারা আল্লাহর পাগল। ঠিক কিনা? जिक्रों से क्या मजा है, जाकिरों से पूछियो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इज शीरीन इस्तिनाब, अल्लाह अल्लाह मोमिनों का काम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আজকে মাহফিলের পাওয়ার হাউস হলো জিকির। পাওয়ার হাউস কি? জিকির। কারেন্টের একটা পাওয়ার হাউস থাকে না, যেখান থেকে কারেন্ট কি হয়? সাপ্লাই হয়।
এই জন্য আজকে এই মজলিসের শুরুতে আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে আমাদের সামনের আলোচনাগুলো আমরা শুরু করব, আলোচনাগুলো করব। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুক। একটু জোরে সোরে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৃত্যুর মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين দয়ার মাবুদ, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা আল্লাহ রব্বুল আলামিন, মাগরিবের নামাজের পরে ইয়া আল্লাহ জংশর পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আল্লাহ আজকে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম পর্বে আল্লাহ আপনার কিছু কয়েক বান্দারা আমরা একত্রিত হয়ে জান্নাতের বাগিচায় বসেছি। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, এখন থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হবে আল্লাহ সমস্ত আলোচনাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এমন কিছু আলোচনা আল্লাহ আপনি বক্তাদের মুখ থেকে বের করে দিয়েন আল্লাহ, যে আলোচনাগুলো শুনে আল্লাহ এলাকার জন্য হেদায়েতের জরিয়া হতে পারে। রব্বুল আলামিন আজকে আলোচনার সবটুকু সোনার মদিনায় বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। ইয়া আল্লাহ, খাস করে মাবুদ গো, আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ, আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, রব্বুল আলামিন সবার কবরে আর হাদিয়া শরীফটুকু পৌঁছায় দেন। রব্বুল আলামিন এই মাহফিলকে আল্লাহ আপনি ভরপুর কামিয়াব করে নেন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে আল্লাহ এলাকাবাসীর জন্য হেদায়েতের জরিয়া বানায়া দেন। ইয়া রব্বুল আলামিন এই মাহফিল যাদের আয়োজনে আল্লাহ যারা কষ্ট ক্লাস করে এই সুন্দর জান্নাতের বাগিচা কায়েম করেছে, রব্বুল আলামিন এই মাহফিল খানাকে আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন এই বৈরী আবহাওয়ার মধ্যে কনকনে শীতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের বাগিচায় আমাদের সবাইকে এসে জুড়ে মিলে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য একবার জোরে সোরে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগিচায় একমাত্র ওই সমস্ত মানুষই বসতে পারবে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করবেন। যাদেরকে আল্লাহ কবুল করেন না তারা এই জান্নাতের বাগিচায় বসতে পারে না। বাড়ির থেকে নিয়াত করে আসছে মাহফিলে যাবে, মাহফিলের আসছে, মাইকের আওয়াজও শুনতেছে, মাহফিলের প্যান্ডেলও দেখেছে,
কিন্তু তারা এই জান্নাতের বাগিচায় বসতে পারে নাই। ঠিক কি ঠিক না? কারণ বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতের বাগিচায় বসার মতন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দেন নাই। কারণ মাহফিলের যেই স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচা ঘোষণা করেছেন, সেই স্থানটা শুধু এই সামিয়ানার নিচের জায়গাটা। এই সামিয়ানার বাহিরে যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ ঘোষণা করেন নাই। আজকে একদিনের জন্য যতক্ষণ এখানে কোরআন হাদিসের আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত এই সাধারণ মাঠটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের বাগিচায় পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যদি এই জান্নাতের বাগিচায় বসতে হয়, তাহলে এই সামিয়ানার নিচে এসে বসতে হবে। কি বলেন? ঠিক কি না? দুনিয়ার একটা রীতিনীতি রয়েছে। দুনিয়ার যে যানবাহন আছে, যেই যানবাহনের মধ্যে কিছু ফার্স্ট ক্লাস সিট থাকে। কি থাকে? ফার্স্ট ক্লাস সিট থাকে। তারপরে মিডিয়াম, তারপরে আপনার লাস্ট ড্যাগিং। যেমন আমাদের বরিশালে যে লঞ্চগুলো যায় ঢাকার থেকে, লঞ্চের ভিতরে কিছু কেবিন আছে, কিছু সোফা আছে, এবং কিছু মানুষের জন্য রয়েছে আপনার ঢালা বিছান, যাকে ডেক বলা হয়। তো সবাই কিন্তু আপনার ওই কেবিনে কি পায় না? স্থান পায় না। আবার দেখা যায় কিছু মানুষ সোফায় স্থান পায়, আবার কিছু মানুষ ড্যাগে ঢালা বিছানে স্থান পায়। এর কারণ হলো দুনিয়ায় যেমন একটা নিয়ম নীতি আছে, একটা সিরিয়াল আছে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিরিয়াল থাকবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে 8টা জান্নাত রয়েছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের মেহমানগুলো হবে ফার্স্ট ক্লাস মেহমান। তারা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার সর্বপ্রথম ছিল, মাহফিলের কাতারে প্রথম ছিল, ইসলামের নারায়ে তাকবীরের ধ্বনিতে সামনের কাতারে ছিল, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য তারা সামনে ভূমিকা পালন করেছে। যখন ইসলামের বিরুদ্ধে কোনো নাস্তিক মুরতাদ যখন ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা বলেছে, তখন তারা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে কাঁপিয়েছে, রাজপথ কাঁপিয়েছে। এমন নয়, তারপরে তারা তাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তারপরেও ইসলামের বিরুদ্ধে সহ্য করে নাই মুসলমান। ঠিক কিনা ভাইরা আমার? মুসলমান জাতি সিংহের জাতি। তারা দেখা যায় ইসলামের অবমাননা শুনলে, যখন শুনে যেখানে ইসলামের অবমাননা হচ্ছে, নবীর বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, নবীর ইজ্জত নিয়ে দেখা যায় কারাকারি করছে, নবীর ইজ্জত নিয়ে দেখা যায় সমালোচনা করতেছে, কোরআনের অবমাননা করতেছে, মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে রাজপথ কাঁপিয়েছে। তাই ওই সমস্ত মুসলমান যারা জান্নাতের ফার্স্ট ক্লাস মুসলমান। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে, আমি অনুরোধ করে বলবো, রে ভাই, আজকে একদিনের জন্য এখানে জান্নাতের মজলিস কায়েম করা হয়েছে, আগামীকালকে আপনাদেরকে আর কেউ ডাকবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, আল্লাহ হাত চানি দিয়া বলে, ও আমার বান্দারা, আয়। আজকে পূর্বপাড়া মসজিদের উদ্যোগে জান্নাতের বাগিচা কায়েম করা হয়েছে। অনেক দুনিয়ায় জীবন যাপন করেছো, অনেক আরামায়েশে জীবন যাপন করেছো, ঘর বাড়ির মধ্যে সুন্দর বিছানায় ঘুমিয়েছো, সুন্দর বিছানায় বসে জীবন যাপন করেছ। আজকে জান্নাতের বাগিচা কায়েম করা হয়েছে। দুনিয়ার সমস্ত কাজকে পরিত্যাগ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচা করার জন্য সুযোগ করে দিয়েছি। আজকে তোমরা জান্নাতের বাগিচায় বসে যাও। ও যুবক ভাই, অনুরোধ করে বলবো, রে যুবক, আজকে দেখা যায় ইউটিউব খুললে দেখা যায়, খবরের কাগজে পাওয়া যায়, দেখা যায় টিভির মধ্যে, খবরের মধ্যে পাওয়া যায়, টিভি খুললেই দেখা যায় যুবকের মৃত্যু। ঠিক কি ঠিক না? এমন একটা সময় আসছে, যুবক হঠাৎ করে মারা যায়, সময় দেয় না। যেই রোগের নাম হলো স্ট্রোক, যেই স্ট্রোক যুবক করার সাথে সাথে দেখা যায় দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। ও যুবক ভাই, দুনিয়ার আরামায়েশ কত করবে রে যুবক?
আর কত দুনিয়ার আরামায়েশ করবে রে যুবক, আগামীকালকে তোমাদেরকে আর কেউ ডাকবে না রে যুবক। এখনো যারা এখানে সেখানে ঘোরাফেরা করতেছে রে যুবক, কালকেও ঘুরতে পারবা, কালকেও দোকানে আড্ডা মারতে পারবা রে যুবক, কিন্তু এই জান্নাতের বাগিচায় বসতে পারবা না। তোমাদেরকে অনুরোধ করে বলবো রে যুবক, নসিবটা তোমাদের ভালো, তোমাদের ঘরের পাশে জান্নাতের বাগিচা। অনুরোধ করে বলবো রে যুবক, এই জান্নাতের বাগিচায় হাজির হয়ে যাও। এই জান্নাতের বাগিচায় এমন কোন কথা আল্লাহ রব্বুল আলামিন বের করে দিবেন, যেই একটা কথা আপনার আমার তোমার আমার জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা? পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও মা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পুষতেছে রে মা, দুনিয়ার কাজ পরিত্যাগ করে যায় নামাজটা লাইসা বসে যাও রে মা, হেদায়েতের নিয়াতে। এখানে এমন আলোচনা হবে রে মা, তোমার নাজাতের জন্য একটা কথা তোমার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে রে মা। অনুরোধ করে বলবো, আগামীকালকে আর মা বলে কেউ ডাকবে না রে। ও পর্দার আড়ালের মা, ও আমার কলিজার টুকরা বোন, ও বৃদ্ধ বাবা, কালকে আর কেউ ডাকবে না, সময় আছে এখনো জান্নাতের বাগিচায় বসার মতন। মা বোনদেরকে বলবো রে মা, পর্দার আড়ালে বসে যাও, যায় নামাজটা লাইসা হেদায়েতের নিয়াতে। আল্লাহ রব্বুল আলামিন চাইলে এই মাহফিলকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যেখানে কোরআনের আলোচনা হয়, জিকিরের মজলিস কায়েম করা হয়, আল্লাহ ওই জিকিরের মজলিস দেখে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, ওই খোলা ময়দানে ঠান্ডার মধ্যে আমার বান্দারা ওখানে কি চায়, কি জন্য উপস্থিত হয়েছে, ওখানে উপস্থিত হওয়ার কারণে ওদের কি নগদ কোনো হাদিয়া দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে? ফেরেশতারা বলে, না, কোনো টাকা পয়সার ব্যবস্থা নাই। কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, ওখানে দেখলাম একটা মানুষ মাইকে কথা বলে আর বাকি সবাই চাতক পাখির মতন তাকিয়ে থাকে, কি জানি আলোচনা হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওটা আমার জিকিরের মজলিস, আল্লাহ আমার বান্দারা আমাকে স্মরণ করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা দুনিয়ার কোনো স্বার্থে উপস্থিত হয় নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম। আপনাদের উপস্থিতি দেখে আল্লাহ সুন্দর মজলিস কায়েম করে আপনার আমার গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনের 29 নম্বর পারার সূরা নূহ থেকে তেলাওয়াত করেছি 10, 11, 12 তিনটা আয়াত, যার সার সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, যার সার সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আজকে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ইস্তিগফার সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বয়ান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইস্তিগফার এমন একটা আমল, যেই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইস্তিগফার এমন একটা আমল, যেই আমল করলে আল্লাহ বান্দার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে। বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর ছোট্ট একটা আমল আপনাদের মাঝে আমি আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে ইস্তিগফার করার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সব কাজের শেষে তুমি ইস্তিগফার পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, বান্দা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ, আমার সাথে পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার রবের কাছে তুমি ইস্তিগফার পড়ো।
ইস্তিগফার পড়লে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টা লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কয়টা লাভ? 5টা লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আলোচনা করেছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা ইস্তিগফার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কাছে ইস্তিগফার পড়বে, যারা সব সময় ইস্তিগফারের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শুনে আনন্দিত হবা, খুশি হবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ কেন maaf করবেন? বান্দা যদি ইস্তিগফার করে, ইস্তিগফার করলে গুনাহ maaf করবেন কে? জোরে আওয়াজে বলেন কে? ইস্তিগফার পড়লে কি হয়? গুনাহ maaf হয়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে, যে সমস্ত বান্দারা ইস্তিগফার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি অবতরণ করব, নাজিল করব। 2 নম্বরে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করবেন, রহমত নাজিল করবেন। 3 নম্বর ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ বলেন আমি 3 নম্বরে ওই সমস্ত বান্দাদেরকে আমি ধন দৌলত, আমি অর্থ এবং ওই সমস্ত বান্দাকে আমি সম্পদ দান করব। আল্লাহু আকবার। আল্লাহ কি দান করবেন? সম্পদ দান করবেন। সম্পদ আমরা চাই কি চাই না? সম্পদ চাই কি চাই না? সম্পদের জন্য আজকে ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে, সন্তান মাকে খুন করে। আজকে সম্পদের জন্য পাড়া প্রতিবেশীকে খুন করে, করে কি করে না? সবাই সম্পদ চায়, সবাই বড় লোক হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি ইস্তিগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদের মালিক বানায় দেব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বানিন, যাদের সন্তান নাই, যাদের সন্তান নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করব। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের সন্তান নাই আমি আল্লাহ তাদেরকে সন্তান দান করব। ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বরে ইস্তিগফারের আমল করার কারণে আমি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওয়াদা করলাম আমি তোমাকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে জান্নাতের তলদেশ থেকে নিচ থেকে নহর প্রবাহিত হবে এমন জান্নাত আমি তাদেরকে দান করব। কয়টা উপহার পাইলাম? কয়টা? আল্লাহর দেওয়া কয়টা উপহার পেলাম? 5টা। 1 নম্বরে আল্লাহ বলেন গুনাহ maaf করে দিব। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমত নাজিল করব। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধন সম্পদের মালিক বানাবো। 4 নম্বরে আল্লাহ বলেন যাদের সন্তান নাই আমি তাদেরকে সন্তান দিব। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার সাথে ওয়াদা করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথম প্রকার ছিল আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? গুনাহ maaf করে দিবেন। কিভাবে গুনাহ maaf হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন
বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার প্রথমে ফেরেশতাদের কাছে আল্লাহ মতামত নিয়েছিলেন, ও ফেরেশতারা, আমি একটা জাতি সৃষ্টি করতে চাই, তোমরা কি মত দাও, তোমরা কি পরামর্শ দাও? ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون কালামে জিন্দা কুরআনি হাকিম হিকমতে ইউলা ইয়াজালাস্ত কদিম জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম তাকাসার আন আফহামুর রিজালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার গুনাহ মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম, ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করলো একটা জাতি বানাইতে চাই। এক কথা, এদিকে আমি আলোচনা নিয়ে যাব না। ফেরেশতারা মতামত দিল, আল্লাহ আপনি কেন আর একটা জাতি আপনি সৃষ্টি করতে চান? আপনি কেন মানুষ বানাইতে চান? আপনার ইবাদত করা দরকার, আমরা তো সব সময় আপনার ইবাদত করি, আপনার আবার মানুষ বানানো কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা মতামত দিয়েছিলেন, আল্লাহ আপনি এমন জাতি বানাবেন যারা এই পৃথিবীর মধ্যে গুনাহ করবে, যারা এই পৃথিবীর মধ্যে মারামারি করবে, হানাহানি করবে, ঝগড়া বিবাদ করবে, খুন খারাপি করবে, এমন জাতি সৃষ্টি করার বানানোর কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার উত্তরে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তা আমরা গুনাহ করি কি করি না? আমাদের মধ্যে গুনাহগার আছে না নাই? এই মজলিসের মধ্যে গুনাহ নাই এমন একজন মানুষ দাঁড়িয়ে দেখান যে আমার আমলনামায় কোনো গুনাহ নাই, আছে কেউ? আছে? কি বলেন, আছে কেউ? সবার আমলনামায় কম বেশি কি আছে? গুনাহ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, প্রত্যেক বনি আদম গুনাহগার, প্রত্যেক বনি আদমের আমলনামায় গুনাহ আছে, এবং উত্তম গুনাহগার হইল ওই সমস্ত মানুষ যেই মানুষগুলো গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। গুনাহ হয়ে যাবে, সাথে সাথে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা, বান্দা তোমার আমলনামায় যদি গুনাহ হয়ে যায়, তুমি সাথে সাথে বলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বললে গুনাহ মাফ করে দেবেন কে? আমলনামায় গুনাহ আছে না নাই? আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? গুনাহগার আমরা, গুনাহর বোঝা মাথায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে চলতেছি ফিরতেছি। আল্লাহ ওই সমস্ত গুনাহগারদেরকে আশ্বস্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানায়া দেয়, ও গুনাহগার, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, জমিন থেকে আসমান পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো, চিন্তিত হইও না, নৈরাশ হইও না। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ আশার আলো শুনাইতেছে। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
বান্দা, যারা আমল নামায় গুনাহ আছে নৈরাশ হও না, চিন্তা করো না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমার রহমত থেকে তুমি নৈরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব, কেননা আমি হলাম গফুর, গফফার, রহিম। আমি হলাম বান্দা, তোমার গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। যখন পৃথিবীর সমস্ত মাখলুকগুলা ঘুমায়া যায়, সকল মানুষের দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, যখন জঙ্গলার হিংস্র প্রাণীগুলো ঘুমায়, সবাই দরজা বন্ধ করে যখন ঘুমিয়ে যায়, তখন আমার মাবুদ, আমার রব প্রথম আসমানে আইসা বান্দাদেরকে ডাকতে থাকে, আয় আয়, কে আসরে গুনাহগার, কার আমল নামায় গুনাহ আছে, আয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে আর মায়ার ডাক দিয়া বলে, বান্দারা কে আসরে, আয় আয়। আজকে যে আসো গুনাহগার, আসমান জমিন পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দুনিয়ায় এমন কোনো মানুষ নাই যার কাছে চাইলে খুশি হয়, আছে কি? সন্তান বাবার সাথে এত গভীর সম্পর্ক, সন্তান যদি বাবার কাছে কিছু চায়, একদিন দুই দিন, একবার দুইবার তিনবার, চতুর্থবার যখন সন্তান বাবার কাছে আবার কিছু চায়, তখন বাবা সন্তানের উপর রাগ হয় না, খুশি বেজার হয়? বাবা সন্তানের উপর খুশি হয় না, বেজার হয়? কি বলেন? সন্তানের উপর বেজার হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, এমন মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার কাছে না চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর বেজার হয়ে যায়। দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত। আল্লাহ বলেন, আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার রহমতের দরিয়া অনেক বড়। গুনাহ করেছো, চিন্তা করো এই গুনাহ মাফ হবে কিনা। ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাইলের রওয়ায়াত থেকে একটা রওয়ায়াত নবীজি বর্ণনা করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাইলের রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ 99টা খুন করেছে। কতটা খুন বলেন? 99টা খুন করেছে। আমল নামায় 99টা খুনের গুনাহ তার আমল নামায় জমা। এখন মনের মধ্যে একটু অনুতপ্ত হয়েছে, চিন্তা করতেছে, 99টা খুন করেছি, এত পরিমাণ গুনাহ আমার আমল নামায় জমা হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। চিন্তা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা। এখানে যায়, আলেমের কাছে যায়, দরবারে যায়, এখানে যায়, সেখানে যায়, জিজ্ঞাসা করে, হুজুর আমাকে বলেন, আমার আমল নামায় 99টা খুনের গুনাহ আমার আমল নামায় জমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা। একজন আলেম বলে, 99টা খুন করেছো, তোমার গুনাহ মাফ হবে না, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। এখন এই খুনি 99টা খুনের গুনাহ আমল নামায়। চিন্তা করলো, হুজুর যখন আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তাহলে আমি 100 খুন করতে একটা খুনের বাকি আছে,
সেই 100টা পূরণ করি, আপনাকে দিয়েই পূরণ করে ফেলি। কারণ 100 হইলে মানুষ বলবে অমুক মানুষটা 99টা নয়, 100 খুন করেছে, 100 খুন, 100 খুনের খুনি হলো অমুক ব্যক্তি। মানুষ আমাকে স্মরণ করবে। হাতের মধ্যে ছুরি ছিল, বের করে হুজুরের পেটের ভিতরে ঢুকায় দিছে। হুজুরকে দুনিয়ার থেকে চির বিদায় করে দিয়েছে। বিদায় করে দেওয়ার পরে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। এখন নিজে নিজে অনুতপ্ত হইল, চিন্তা করে 99টা খুন করেছিলাম, আল্লাহ মাফ করবে কিনা চিন্তা করতে করতে আর একটা খুন বাড়ায় ফেললাম, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। নিজের মধ্যে ভয় চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় চলে আসছে, আমাকে আল্লাহ মাফ করবে কিনা চিন্তা করতেছে। একজন বুজুর্গের কাছে যাওয়ার পরে বুজুর্গ বলল, অমুক দরবারে যাও, ওখানে গিয়া জিজ্ঞাসা করো, অমুক আল্লাহর ওয়ালির কাছে যাও, তার কাছে জিজ্ঞাসা করো, যায় জিজ্ঞাসা করো তোমার খুন, তোমার এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা। ওই খুনি পিছনের দিকে আর তাকায় না, দৌড় মারছে, ওলির দরবারে যায়া বলে, ও আল্লাহর ওয়ালি, আমাকে জানায় দাও, আমি 100 খুনের খুনি, আমি 100 খুনের মামলা আমার আমল নামায়, আমার আল্লাহ মাফ করবে কিনা আমাকে জানায় দাও। ওই আল্লাহর ওয়ালি মাথাটা নিচু করে চিন্তা করতেছে, কি বলবো কি বলবো। মাথাটা নিচু করে মাথা জাগায়া বলে, ও খুনি, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ভাইরা আমার, গুনাহ হয়ে যাবে, অনুতপ্ত হইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যদি অনুতপ্ত হইতে পারো রে ভাই, ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, কলিজার টুকরা বোন রে, আবুল্লাহ ভাই, যদি গুনাহ থাকে গো, আমার মাওলার দরবারে মাথা ঠেকাইয়া চোখের পানি ছাইরা দাও, আমার মাওলাকে গভীর রজনীতে ডাক দাও, মালিক গুনাহ করেছি, মাফ করার মালিক তুমি, জাহান্নামের ভয়, জাহান্নামের মধ্যে থাকতে পারবো না, মালিককে ডাক দাও, আমার মালিক কাউকে খালি হাতে ফিরাইয়া দিবে না, বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জিকির করে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ করার পর অনুতপ্ত হইতে হবে কার কাছে? আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধরা দিতে হবে। আল্লাহর দরবারে যদি ধরা দিতে পারি গো, আমার আল্লাহ রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবেন। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো, আল্লাহর নবীর একজন সাহাবী সালাবাতুল আনসারী। নাম কি? সালাবাতুল আনসারী একজন সাহাবী। নবীজি যখন তবুকের যুদ্ধে রওনা হয়, তবুকে যুদ্ধে রওনা হওয়ার সময় এই সালাবাতুল আনসারীকে আল্লাহর নবী, যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই এবং যেই সমস্ত লোকেরা যুদ্ধ অংশগ্রহণ করেছে
তাদের বাড়ি ঘর দেখার জন্য, তাদের বাজার সদাই করার জন্য, ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার জন্য হযরতে সালাবাতুল আনসারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যায়। ভাইরা আমার, সালাবাতুল আনসারী একজন নৈকট্যশীল সাহাবী, আল্লাহ নবীর একজন পেয়ারা সাহাবী হযরতে সালাবাতুল আনসারী। সালাবাতুল আনসারীর বন্ধু ছিল, সালাবাতুল আনসারীর বন্ধু হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবাতুল আনসারী সাঈদের বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়া সাঈদের বাড়ির খোঁজ খবর নিতে গিয়া সাঈদের স্ত্রীকে বললেন, আপনাদের কি প্রয়োজন, কি বাজার সদাই প্রয়োজন আমাকে বলেন, সব কিছু আমি এনে দেব। নবীজি আমাকে রেখে গেলেন। হযরতে সালাবাতুল আনসারী সাঈদের স্ত্রীকে দরজার ফাঁক থেকে হযরতে সালাবাতুল আনসারীর নজরটা সাঈদের স্ত্রীর দিকে পড়ে যায়। শয়তানের ধোঁকায় পড়ে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদের স্ত্রীর হাতটা ধরে ফেলছে। সাঈদের স্ত্রী বলতেছে, রে ভাই সালাবাতুল আনসারী, আমি তো আপনার বন্ধুর স্ত্রী, আমি তো আপনার কাছে আমানত, আপনি কেন আমানতের খেয়ানত করতেছেন? সাঈদের স্ত্রী বলতেছে, ও সালাবাতুল আনসারী, আপনার অন্তরের মধ্যে কি আমার মাওলার ভয় নাই? আপনার অন্তরের মধ্যে কি কবর আযাবের ভয় নাই? আপনার অন্তরের মধ্যে কি জাহান্নামের ভয় নাই? হযরতে সালাবাতুল আনসারী সাঈদের স্ত্রীর হাতটা ছেড়ে দিলেন। সাঈদের স্ত্রীর হাত ছেড়ে দেওয়ার পর সালাবাতুল আনসারী পাগল হয়ে গেছে। কি করলাম, কি করলাম, আমানতের খেয়ানত করে ফেললাম, গুনার কাজ করে ফেললাম। সালাবাতুল আনসারীর এখন আর মন ভালো লাগে না, বাড়িতেও যায় না, শুধু হয়রান দৌড়দৌড়ি করতেছে, এখানে যায় সেখানে যায়, কোনো জায়গায় শান্তি পায় না। সালাবাতুল আনসারী চিন্তা করলেন, বড় অপরাধ করে ফেলেছি, বড় গুনার কাজ করে ফেলেছি, আমার মাওলা আমাকে ক্ষমা করবে কিনা জানি না। সালাবাতুল আনসারী সব কিছু ফালায়া দিয়া পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় বৈশা সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে ছেড়ে মালিককে ডাকে, রে মালিক, গুনাহ করছি, মালিক আপনি মাফ করবেন কিনা জানি না। ও মালিক, আমাকে মাফ করে দেন মালিক রে। সালাবাতুল আনসারী চোখের পানি ফালায়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করে আর মালিক রে বলে, রে মালিক, গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলো বন্ধ, ও মালিক আপনি তাকায় দেখেন জঙ্গলার পশু পাখিগুলাও ঘুমায় গেছে, দুধের শিশু ঘুমায় গেছে, মা বাবা সব ঘুমায় গেছে, দুনিয়ার সব দরজা বন্ধ রে মালিক, একমাত্র আপনার দরজা খোলা মালিক, আপনি আপনার দরজা থেকে আমাকে তাড়াইয়া দিয়েন না রে মালিক। আল্লাহর কাছে কায়দা কায়দা চোখের পানি ফালায়া দোয়া করে, রে মালিক আমি সালাবাতুল আনসারীকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে মালিক। আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফানাইয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে,
বান্দা যাবে কারদারে সকলেরই দরজা হতে মৌলা ফিরিয়া তোমার দরজায় রইলাম মাবুদ পড়িয়া তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাটি তওবা করিলাম অবশেষে কাটি তওবা করিলাম 3 দিন অতিবাহিত হয়ে গেল নবীজি মদিনায় চলে আসতেন যুদ্ধ শেষ হয়ে গেল সাইদ আয়েশা বাড়িতে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে ও প্রাণের স্ত্রী রে আমার বন্ধু কে রেখে গেলাম আমার বন্ধু কই সাইদের স্ত্রী তো চোখের পানি ছেড়ে দিয়া বলে ও প্রাণের স্বামী আপনার বন্ধু তো এরকমের খারাপ কাজ করে ফেলেছে আপনার বন্ধু কোথায় আছে জানি না রে সাইদ বলতেছে অন্যায় করেছে সাজা দেওয়ার মালিক হলো আমার আল্লাহ কিন্তু সালাবাতুল আনসারী সংসার ছাইরে দিয়া বাড়ি ঘর ছাইরে দিয়া কোথায় সালাবাতুল আনসারীকে কোথাও খুঁজে পাওয়া যায় না সাইদ যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে আমার বন্ধু সালাবাতুল আনসারীকে দেখছনি রাখালের সাথে দেখা বলে ও রাখাল ভাই সালাবা নামক একজন নবীর সাহাবীর সাথে তোমার সাক্ষাৎ হয়েছে কিনা রাখাল বলে সালাবা তো নামে কাউকে আমরা চিনি না কিন্তু কয়েকদিন ধরে কে যেন পারের চূড়ায় বসে পোপায়া পোপায়া বাচ্চাদের মতন কান্না করতেছে যার কান্নার আওয়াজে আমাদের বকরিগুলোও ঘুমাইতে পারে না যার কান্নার আওয়াজে আমাদের উটগুলো ঘুমায় না সাইদের বুঝতে আর বাকি নাই আমার বন্ধু সালাবাতুল আনসারী হবে সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় উঠলেন পাহাড়ের চূড়ায় উঠে দেখতেছে সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ও মালিক আমাকে মাফ করে দাও মালিক রে সাইদ বলতেছে ও সালাবাতুল আনসারী ও বন্ধু অন্যায় করেছো শাস্তি দেবে আমার মাওলা আমার আল্লাহ শাস্তি দেওয়ার মালিক কেন তুমি এখানে বসে আছো চলো বাড়িতে চলো সালাবাতুল আনসারী বলে ভাই সাইদ রে আমি যে অন্যায় করেছি আমি কোনো মানুষের সামনে আর মুখ দেখাবো না আমি বাড়িতে যাইতে পারবো না সাইদ বলতেছে না চলো অনেক বলার পর সালাবাতুল আনসারী রাজি হয়ে গেল বাড়ির দিকে যাওয়ার জন্য বলতেছে সাইদ আমি যাইতে পারি একটা শর্ত হলো আমার হাত দুইটা তুমি রশি দিয়া ভালো কইরা বাইধা নাও আমি তো আসামি হয়ে গেছি যেমন পুলিশ দেখবেন জেলখানার আসামিকে যেমন কাত কয়রা লাগায়া জেলখানার দিকে টাইনা টাইনা নাই তুমি রশি লাগাইয়া আমাকে টাইনা টাইনা মদিনার দিকে যাইবা সাইদ রাজি হইল বন্ধুকে হাত করে লাগাইয়া মদিনার দিকে রওনা হয় প্রতিমধ্যে সালাবাতুল আনসারী বলে নবী দরবারে যাব না আগে আমি আবু বকরের কাছে যাব আবু বকরের কাছে আমি জিজ্ঞাসা করব আমার মাওলা আমাকে মাফ করবে কিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন আবু বকর বলতেছে সালাবাতুল আনসারী মাফ করা না করার মালিক হলো আমার আল্লাহ তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও তোমাকে দেখতে চাই না তুমি এত বড় গুনাহ করেছো আবু বকর ফিরাইয়া দিলেন ওমরের বাড়িতে গেলেন ওমরও ফিরাইয়া দিলেন হযরত ওসমানের বাড়ি গেল ওসমানও ফিরাইয়া দিলেন আল্লাহর নবীর দরবারে হাজির
সালাবাতুল আনসারী মনে বড় আশা নিয়ে নবীর দরবারে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আমাকে ফিরাইয়া দিবে না। নবীর দরবারে যেয়ে কইলা বলার পর আল্লাহর নবী বলেন, সালাবাতুল আনসারী রে, তুমি যে গুনাহ করেছো আল্লাহ তোমাকে মাফ করবে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তোমার মতন গুনাহগারের চেহারা আমি নবী দেখতে চাই না রে। সালাবাতুল আনসারীর মেয়ে উপস্থিত ছিল। মেয়ে বলতেছে, বাবা আমার ঘরেও তোমার জায়গা নাই, তোমাকে আমি বাড়ি নিতে পারবো না রে বাবা। যেখানে আবু বকর দাঁড়াইয়া দিছে, ওমর দাঁড়াইয়া দিছে, আমার নবীও দাঁড়াইয়া দিছে, আমার ঘরে তোমার জায়গা নাই। দেখেন কেমন অবস্থা। সালাবাতুল আনসারী এমন অনুতপ্ত। সালাবাতুল আনসারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অনুতপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। নবী যখন দাঁড়ায় দিল, সালাবাতুল আনসারী ঘর চাললেন, বাড়ি চাললেন, পরিবার চাইরা আবার পাহাড়ের চূড়ায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে নবীকে জানায়া দিলেন, নবী সালাবাতুল আনসারীকে তো আমি শাস্তি দিব। নবী আপনি কেন দরবার থেকে তাড়াইয়া দিলেন? কেন আপনি সালাবাতুল আনসারীকে আপনি বিদায় করে দিলেন? আল্লাহ আয়াত নাযিল করে নবীকে জানাইয়া দিলেন, নবী আমার সালাবাতুল আনসারীর তওবা আমি আল্লাহ এমন ভাবে কবুল করেছি, সালাবাতুল আনসারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাবাতুল আনসারীকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে ওমরকে পাঠাইলো, যাও যাও সালাবাতুল আনসারীকে খুঁজে নিয়ে আসো। সালাবাতুল আনসারীকে নিয়ে হাজির হলো নবীর দরবারে। নবীজি তখন নামাজে ছিলেন। আল্লাহর নবী ফজরের নামাজের মধ্যে আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী এই সূরা তেলাওয়াত করলো। সালাবাতুল আনসারী নবীর পিছনে এসে নামাজে দাঁড়ায় গেল। যখন আল্লাহকুমুত তাকাসুর যখন নবীজি তেলাওয়াত করলেন, সালাবাতুল আনসারী বিকট আওয়াজ দিয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ নবী যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, সালাবাতুল আনসারী জমিনে পড়ে ছটফট করতেছে। আল্লাহ নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা রে, আবার সাহাবী সালাবাতুল আনসারীকে জমিন থেকে উঠো, তার নাক মুখে একটু পানি ছিটাইয়া দাও। আল্লাহর নবীর নির্দেশে পানি ছিটিয়ে দিল। একজন সাহাবী সামনের দিক অগ্রসর হয়ে সালাবাতুল আনসারীর হাত ধরে দেখতেছে, সালাবাতুল আনসারী আর দুনিয়ায় না। আবার নবী ডাইকা ডাইকা বলে, ও সাহাবীরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও সালাবাতুল আনসারীকে দেখো। গুনাহ করার পর আমার মাওলার কাছে এমন ভাবে তওবা করছি, আমার মাওলা সালাবাতুল আনসারীকে দুনিয়ায় বসে আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই রে ভাই? গুনাহ মাফ করাইয়া যাইতে চাই না। কবরে গুনাহ নিয়ে যদি যাই, কবরের ভাষা যদি বুঝতাম, কবর প্রতিনিয়ত আমাদেরকে ডাইকে ডাইকে বলে, ও গুনাহগার, ও আল্লাহর বান্দারা, আমি কবর আমার পরিচয়টা একটু শুনে নাও। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুত তুরাব। আমি কবর একাকের ঘর, আমি অন্ধকারের ঘর, মাটির ঘর। যদি তুমি আমার মধ্যে আসো তাহলে নেক আমল নিয়ে আসো, আর এই গুনাহ নিয়ে যদি আমার মাওলার দরবারে হাজির হও, আমার মাওলা যদি তারাইয়া দেয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। আবার মাওলা যদি বলে সকান সকান দূর হ, দূর হ, তোর মতন গুনাহগার বান্দা আমার দরকার নাই। কে আছো গুনাহ মাফ করাইতে চাও আমার মাওলার দরবারে?
গভীর রজনীতে উঠে দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার মাওলার কাছে চোখের পানি ছেড়ে দিয়া তওবা করো আর মাওলাকে বলো, ও মাওলা গুনাহ করেছি রে মাওলা, জীবনের গুনাহগুলো মাফ করে দাও রে মাওলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালিয়াতে ফিরাইয়া দিবেন না। ও ভাই, গুনাহ নিয়ে যদি মাওলার দরবারে হাজির হয়ে যাও, আমার মাওলা যদি জাহান্নামী বানায় দেয়, জাহান্নামের আযাব কিভাবে সহ্য করবা? কেউ ক্ষমতা আছে দুনিয়ায়, অনেক ক্ষমতাবান মানুষ আছে, অনেক কিছু করতে পারে, কিন্তু এমন কোন ক্ষমতাবান মানুষ এই দুনিয়ায় সহ্য করতে পারবেন এমন কেউ আছেন কি? যদি তা না হয়, যদি সহ্য না করতে পারেন রে ভাই, আমার মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। আমার মাওলার কাছে যদি 2 ফোঁটা পানি জমিনে ফলাইতে পারেন, কারণ গুনাহগারের চোখের পানির আমার মাওলার কাছে অনেক দাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কার্য শুরু করবেন, পিছন থেকে বারে বারে জাহান্নাম এরকমের সামনের দিকে অগ্রসর হইতে থাকবে। জাহান্নামকে বেঁধে রাখা যাবে না। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে জাহান্নামকে ভালো করে বেঁধে রাখো। জাহান্নাম বারে বারে শিকল ছিঁড়ে সামনের দিকে অগ্রসর হবে আর বলবে, মালিক আমাদেরকে খাবার দেন, আমাদেরকে খাবার দেন, আমরা ক্ষুধার্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা দেখে এক পেলা পানি হযরতে জিবরাইলের হাতে দিয়া বলবেন, এই পানি পেলা মালিক দারোগার কাছে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই পেলার পানিটা মালিক দারোগার কাছে যখন পৌঁছানো হবে, মালিক দারোগা যখন এই পানিটাকে বলা হবে জাহান্নামের উপর পানিটা ছিটায়া দাও, জাহান্নামের উপর পানিটা যখন ছিটায়া দেওয়া হবে, যেই জাহান্নাম এতক্ষণ সামনের দিকে অগ্রসর হইতেছিল, এই জাহান্নাম পিছনের দিকে ভাগতে থাকবে। সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, মালিক কি ব্যাপার, এতক্ষণ জাহান্নামকে বেঁধে রাখা যায় না, এখন একটু পানি ছিটায়া দিলাম, জাহান্নাম পিছনের দিকে সরে গেল। এই পানি মনে হয় অনেক দামি পানি, হাউজে কাউসারের পানি হবে তো, না হলে এটা জমজম কূপের পানি। আমার মাওলা ডাক দিয়া বলবে, এটা কোনো হাউজে কাউসারের পানি না, এটা কোনো জমজম কূপের পানি না, এটা এমন দামি পানি, এটা হলো আমার গুনাহগার উম্মতের চোখের পানি। ভাইরা আমার, এই জন্য আল্লাহর দরবারে যদি চোখের পানি ফেলতে পারেন, জাহান্নামের আগুন নিভবে কিসে? গুনাহগার বান্দার চোখের পানিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত করার তৌফিক দান করুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে খাঁটি তওবা করো, গুনাহ হয়ে গেছে খাঁটি তওবা করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করতে আমরা সবাই রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন এবং গুনাহ মাফ করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।